হ্যালো বন্ধুরা, সবাইকে যথাযোগ্য ভালোবাসা জানিয়ে আমরা আজকে যাচ্ছি সোনারপুরে রান্না করতে। দেখুন বন্ধুরা, সোনারপুরে আমরা রান্না করতে যাচ্ছি। যেহেতু আমাদের সকালের খাবার, তাই আমরা প্রথমে সবজিটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমরা সকাল হয়ে গেছে, আমরা রান্না বান্না শুরু করব। প্রথমে আমরা চাটনি করে নিয়েছি। পাবদা মাছের সর্ষে পাবদা আছে, দই কাতলা আছে, আলু ভাজা, ডাল, মাংসের ঝোল, ঝুরি আলু ভাজা, নানপুরি এবং চানা মশলা রয়েছে। আরও বিভিন্ন ধরনের মেনু রয়েছে। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে রান্না করি। আমরা এক পাশে ডাল সেদ্ধ বুঝিয়েছি এবং এক পাশে আলুটাকে ভেজে নিচ্ছি। যেহেতু ঝুরি আলু ভাজা, আমরা ঝুরি আলু ভাজাটাকে ভেজে প্যাকিং করে রেখে দেব। এবং এপাশে কাতলা মাছ রয়েছে, কাতলা মাছটাকে ভেজে নেওয়ার পর পাবদা মাছটাকে ভাজবো। পাবদা মাছ রয়েছে, দেখুন বন্ধুরা কি সুন্দর পাবদা মাছের সাইজ। আমাদের দই কাতলার গ্রেভি প্রায় রেডি হয়ে এসছে। আমরা এবারে দই কাতলাটাকে তুলে দেব। মাছটাকে ঝোলে ডুবিয়ে দই কাতলাটাকে কমপ্লিট করবো। পাশে ময়দা মাখানোর কাজ চলছে, যেহেতু রাধা পল্লবী রয়েছে আজকের। আর সঙ্গে রয়েছে চানা মশলা। চানা মশলা রেডি হয়ে এসছে। দেখুন বন্ধুরা, আমরা কিভাবে চানা মশলা বানাই। চানা মশলা হয়ে যাওয়ার পর আমরা এবারে সর্ষে পাবদাটাকে ধরবো। আমাদের সর্ষে পাবদার গ্রেভিও রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পাবদাও ভাজার কাজ কমপ্লিট। এখন আমরা সর্ষে পাবদা নামাবো। দেখুন বন্ধুরা, আমরা সর্ষে পাবদা নামিয়ে দিচ্ছি। সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আমরা সর্ষে পাবদাটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আর এক পাশে আমি মাংসর মশলাটাকে রেডি করে নিয়েছি। যেহেতু মাংস কাটতে দেরি হচ্ছে, তাই আমি মাংসর গ্রেভিটাকে রেডি করে নিয়েছি। এইবারে মাংসটাকেও নামিয়ে নেব। যেহেতু দুপুরের খাবার, তাই তাড়াতাড়িভাবে মাংসটাকে নামিয়ে দিতে হবে। দুপুরও হয়ে এলো, 12টা বেজে গেছে প্রায়। মাংস নামিয়ে দিয়ে এবারে রাধা পল্লবীর দিকে যাব। গরম রাধা পল্লবী এইবারে আরম্ভ করব। যেহেতু ব্যাচ বসে গেছে, এবারে গরম গরম রাধা পল্লবী দেব।